আপু তুমি বাবুকে নিয়ে একটু গেটের সামনে আসো তো। এই সানগ্লাস খুলে। কেমন আছো তুমি? কেমন আছি আমি? একটা থাপ্পড় দিয়ে গালটা লাল করে দিব। আপনি আমার পিছন পিছন ঘোরেন কেন সবসময়? হ্যাঁ, তোমাকে ভালো লাগে তাই। একটা মেয়েকে চিনেন না জানেন না, রাস্তায় দেখলেন আর ভালো লেগে গেল। আমি তোমাকে ভালোবাসি। ইনি কে? বাবু একটু ধরত। কি যেন বলছিলেন? ভালোবাসেন তাই না? আপনি কি জানেন আমি বিবাহিত? তুমি বিবাহিত? আমার শুধু বিয়েই হয় নাই, আমার একটা বাচ্চাও আছে। তোমার বাচ্চা কোথায়? এই যে আমার বাচ্চা। এটা তোমার বাচ্চা? আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? আমার ডিভোর্স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে? এ তো তোমার হাজবেন্ড নেই, তাহলে তো আমার লাইন ক্লিয়ার, আমাকে বিয়ে করতেই। ওর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, জেনে আপনি ওকে বিয়ে করবে? হ্যাঁ করব, আমার এতে কোনো আপত্তি নেই। জানতো? চল চল চল, বাচ্চা চল। মাহি শোনো। এই কি সমস্যা আপনার? আপনি এইভাবে চিৎকার করে ডাকছেন যেন আমি আপনার বিয়ে করাবো। তুমি তো তোমার সিদ্ধান্ত কিছু জানালে না। কিসের সিদ্ধান্ত? বিয়ের সিদ্ধান্ত। এক বাচ্চার মাকে আপনি কেন বিয়ে করবেন? মেয়ে আছে কিন্তু স্বামী তো নেই, তাই না? তো আমি তোমার স্বামী হবো, সমস্যা কোথায়? আপনার বাসায় কি বাবা মা কেউ নেই? গুরুজনদেরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, এটাই কি বাসা? হ্যাঁ মা, এটাই। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় যা জ্যাম ছিল, আস্তে আস্তে দেরি হয়ে গেল। মা তুমি আমার কাছে বসো, বসো। দেখে দেখে, মাশাআল্লাহ কি সুইট বাচ্চাটা। আর এটাকে দেখে বাবা মা ডিভোর্স হয়ে গেল। আন্টি, আপনি তো আমার সম্পর্কে সবকিছু জানেনই। সবকিছু জেনে শুনে আপনি এবং আপনার ছেলে আপনাদের যদি আমাকে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা আমার বিষয়ে বাবার সঙ্গে কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আসলে শুভ কাজে দেরি করতে নেই। আমরা চাই সপ্তাহখানেকের মধ্যে বিয়ে হয়ে যায়। আজ তাহলে আমরা উঠি। জি।